সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বৌলাই নদীতে একটি যাত্রীবাহী ইঞ্জিন চালিত নৌকাডুবিতে 2 শিশু ও 2 নারীর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, জেলার মধ্যনগর উপজেলা থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা 35 জন যাত্রী ও ভারী পণ্য নিয়ে উপজেলার মদনাকান্দি গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে রাত 9:30টার দিকে বৌলাই নদীতে অতিরিক্ত যাত্রী বহনের কারণে নৌকাটি ডুবে যায়। এ সময় অনেক যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে পারলেও তাদের মধ্যে 4 জন নিহত হন। এতে আহত এক শিশুকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বৌলাই নদীতে যাত্রীবাহী ইঞ্জিন চালিত নৌকাডুবিতে 2 শিশু ও 2 নারীর মৃত্যু হয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা আছি সেই দুর্ঘটনাবহুল স্থান, যেটা বৌলাই নদীর মোহনা। সেই মোহনাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ডুবন্ত ট্রলার রয়েছে এবং এই এলাকাটার প্রায় 10 কিলোমিটারের মধ্যে কোনো ধরনের লোকালয় নেই এবং এই ট্রলারে করেই গতকালকে বিকেলে রওনা দিয়েছিলেন মধ্যনগর থেকে জামালগঞ্জের মদনাকান্দি গ্রামের উদ্দেশ্যে আসা কিছু লোকজন এবং কমপক্ষে 15 থেকে 20 জন যাত্রী ছিলেন। এখন এই এলাকাটাতে আসার পর নৌকাটি যখন যেটা প্রধান বইটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, এখানে একটা ঘূর্ণিপাকের মধ্যে পড়ে এক পাশে কাত হয়ে পড়ে যায়। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই একদম রিমোট দুর্গম যাকে বলে এই এলাকায় নৌকার ভিতরে এখন অনেক পণ্য সামগ্রী রয়েছে এবং বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী ছড়ায় ছিটিয়ে রয়েছে, কিন্তু এখন পর্যন্ত এগুলি উদ্ধার করতে লোকজন আসতে পারতেছেন না, কারণ এই দুর্ঘটনাস্থলটি এই এলাকার 10 কিলোমিটারের ভিতরে কোনো ধরনের লোকালয় নেই এবং কোনো ধরনের জনবসতি নেই। অনেকটা জনবসতিহীন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। কিন্তু এই দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই লোকজন, এই আশপাশের লোকজন এবং এখানে একটা মাছের জলাশয় রয়েছে, সেই জলাশয়ের লোকজন ছুটে চলে আসা এই ধরনের এখানে অনেক প্রাণহানির থেকে রক্ষা পেয়েছে। কিন্তু এই এলাকাটার প্রাকৃতিক অবস্থা যদি দেখেন, এখানে কোনো ধরনের রাস্তাঘাট নেই। মূলত মধ্যনগরের হাটবার শনিবার এবং শনিবারেই এই মদনাকান্দি, হিজলা সহ বেইলি ইউনিয়নের 4টি গ্রামের লোকজন এখানে হাট করতে যান এবং সাপ্তাহিক বাজার করতে যান। সেই বাজার করতে তারা প্রত্যেক শনিবারে এখান থেকে মধ্যনগরে যান এবং মধ্যনগর থেকে আবার ফিরে আসেন এই সময় 4টি গ্রামে। কিন্তু এই সমস্ত গ্রামের 20 কিলোমিটারের মধ্যে কোনো ধরনের হাট বাজার নেই, দোকানপাট নেই। এমন একটা দুর্গম এরিয়া, জনপদ যাকে বলে, এই দুর্গম জনপদের 4টি গ্রামের মানুষের হাট বাজারের জন্য প্রত্যেক শনিবারে মধ্যনগরে যান এবং মধ্যনগর থেকে তারা হাট বাজার করে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ফিরে আসেন। তবে গতকালকে যে দুর্ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখের, কারণ যেনারা মারা গেছেন তেনারা মধ্যনগর এবং মোহনগঞ্জ এবং কলমাকান্দার বিভিন্ন এলাকা থেকে আসছিলেন এবং তেনারা প্রত্যেকেই পোশাক কারখানার শ্রমিক এবং 2 জন মহিলা মারা গেছেন এবং 2 জন শিশু মারা গেছেন এবং তারা ঢাকা থেকে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলেন। গ্রামের বাড়ি থেকে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে আসছিলেন এবং বেড়াতে আসার পরে এই ধরনের একটি মর্মান্তিক দুর্ঘটনার মধ্যে তারা পতিত হন এবং আমরা দেখেছি এখানে একটা বড় ধরনের প্রাণহানির সংখ্যা ছিল। যদি এই এলাকার মানুষ এই গভীর রাত্রে এই উদ্ধার অভিযানে না আসতো, এখানে আপনার 3টি নদীর মোহনা মিলিত হয়েছে। এখানে বৌলাই নদী সহ অন্য 3টি নদী রয়েছে এবং পাশাপাশি এই এলাকাটি একটি গভীর এলাকা এবং এই নদীর আশপাশে কোনো ধরনের জনপদ এবং লোকালয় কোনো কিছুই না থাকার কারণে একটি বিরান ভূমি, অর্থাৎ একটি পুরোপুরি বিরান ভূমি। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে কোথাও কেউ নেই। এখানে উদ্ধার করার মতো যে কোনো লোকজন নেই, রাতের গভীরে এখানে থাকবে সেটাই কল্পনাতীত একটা বিষয় ছিল। কিন্তু এলাকার মানুষ 10 কিলোমিটার দূর থেকে এসে উদ্ধার অভিযান পরিচালনা করে অনেক অসংখ্য প্রাণহানির ঘটনা থেকে এখান থেকে লোক রক্ষা করতে পেরেছেন। যখন নৌকাটি ডুবে যায় তখন মানুষ নৌকার প্রচুর মালপত্র বোঝাই ছিল এবং ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী এবং পণ্য নিয়ে সেটি চলাচল করছিল এবং আমরা কথা বলে জানতে পেরেছি যে এই নৌকাটির ভিতরে যখন দুর্ঘটনা ঘটে তখন অনেকেই ঘুমন্ত অবস্থায় ছিলেন এবং শিশু এবং নারীরা ঘুমন্ত অবস্থায় ডুবে মারা যান এবং এই এক পর্যায়ে গ্রামবাসী এসে জীবিতদের উদ্ধার করেন। কিন্তু নৌকাটি যখন টেনে তীরে তুলে নিয়ে আসা হয় তখন তারই সহ 4 জনের লাশ তারা উদ্ধার করেন। এখন পর্যন্ত নিখোঁজের কোনো সন্ধান কেউ পায়নি এবং কেউ নিখোঁজের দাবিও করেনি। পুলিশ এলাকাটি দুর্ঘটনাস্থল রাতেই পরিদর্শন করেছে
করেছে এবং সব ধরনের আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। তো এই ছিল সুনামগঞ্জের বৌলাই নদী থেকে নৌ দুর্ঘটনা সবশেষ। সুনামগঞ্জের জামালগঞ্জের বৌলাই নদীর নৌকাডুবির সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র।